ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার গেম প্লে ভিডিও। তো আজকের ভিডিওতে আমি খেলতে চলেছি অ্যামং আস। আর অ্যামং আসের ব্যাপারে তো নতুন করে কিছু বলতে হবে না, তোমরা হয়তো অনেকেই জানো। আর যারা জানো না তাদের জন্য আমি বলতেছি যে এইটা হচ্ছে একটা মাল্টিপ্লেয়ার গেম। আর এই গেমের রুল হচ্ছে একটা স্পেসশিপে 15 জন ক্রিমের থাকবে, মানে নর্মাল মানুষ। আর এদের মধ্যে আবার লুকিয়ে থাকবে 3 জন ইম্পোস্টার। এখন ক্রিমেট যারা হবে, তো ক্রিমেটের কাজ হচ্ছে স্পেসশিপে যাবতীয় সব কাজ কমপ্লিট করা, যেগুলো কাজ ইম্পোস্টারের বিগড়ে দেয়। আর ইম্পোস্টারদের কাজ হচ্ছে সবাইকে সুযোগ বুঝে মেরে ফেলা। তো যদি তোমরা ক্রিমেট হও তো তোমাদের স্পেসশিপে সব কাজ কমপ্লিট করতে হবে। আর যদি তোমরা ইম্পোস্টার হও তাহলে তোমাদের সব ক্রিমেটদের আস্তে আস্তে মেরে ফেলতে হবে। তো এখন কথা না বাড়িয়ে ভিডিওটি স্টার্ট করা যাক। তো গাইস, প্রথমে ক্রিমেট হয়েছি। আসলে আমার ভাগ্যে সবসময় ক্রিমেট থাকে। এর আগেও আমি হচ্ছে অ্যামং আস একটা ভিডিও বানাইছিলাম, সেখানে ক্রিমেটে হয়েছিলাম। আচ্ছা যাই হোক, এখন ক্রিমেটে যেসব কাজ করি, আশেপাশে টাস্ক কমপ্লিট করা। তো আমি দেখি বেশি টাস্ক তো ইলেকট্রিক্যাল রুমে থাকে, তো আমি যাই ইলেকট্রিক্যাল রুমে। তো ইলেকট্রিক্যাল রুমে চলে আসি, এখানে একটা টাস্ক দেখতে পাচ্ছি, এটাকে কমপ্লিট করি। আর এইটা কি একটা উঠাই দিলে হয়ে গেল। আচ্ছা যাই হোক, আমি এবার উপরে যাই দেখি ওইদিকে আর কি আছে। ওইদিকে তীর চিহ্ন দেখা দিচ্ছে, মানে ওইদিকে একটা টাস্ক আছে। তো আমি উপরে চলে যাই, এইটা একটা কি টাস্ক, ও মনে হয় এটা সমান করে দিলে হয়েছে, টাস্ক কমপ্লিটেড। তো এখন আমি চলে যাই এদিকে, ও একজন মরছে। তো একজন যেহেতু মরছে, তো এখন একটা রিপোর্ট হয়েছে, মানে কেউ ডেড বডি খুঁজে পাইছে এবং রিপোর্ট করছে। তো এখন আমি বলি হয়ার হয়ার, মানে কোথায় ডেড বডিটা পাইছে। আরে এরা বলতেছে মারুন সেফ, ব্রাউন সেফ। আরে কেউ জিজ্ঞাসা চাইছে নাকি যে কে সেফ? আমি তো জিজ্ঞেস করতেছি যে কোথায় কিলটা হইলো, মানে কোন জায়গায় বডি পাওয়া গেছে। তো যাই হোক, আমি ভাবতেছি ওদেরকে জিজ্ঞেস করি আগে যে হু ইজ, মানে ওদের ধারণা যে কারণে তারা গেলে কি আই এম নর্মাল ক্রিমেট। কারণ ওরা যদি আবার আমার উপর সন্দেহ করে, যে আগে বলে রাখলে ভালো যে আই এম নর্মাল ক্রিমেট। ও সবাই ব্লুরে ভোট দিল, আমি তো ভোট দিলে টাইমই পাইলাম না। আচ্ছা যাই হোক, যেহেতু ব্লুকে সবাই ভোট দিয়েছে, তো দেখি ব্লু কি। ও ব্লু ওয়াজ অ্যান ইম্পোস্টার। যাক, একজন ইম্পোস্টার কমলো, একজন ইম্পোস্টার ধরা পড়ছে। তো আরে ইম্পোস্টারের সব গেট লাগাই দিছে, মানে তোমরা হয়তো জানো যে ইম্পোস্টাররা যখন তখন যে জায়গার গেট লাগাই দিতে পারে। তো গাইস, নিচের দিকে গেটটা খুলে গেছে, তো আমি তাড়াতাড়ি নিচে চলে যাই, দেখি কোনো টাস্ক পাই নাকি। তো ইলেকট্রিক্যালে যাই, ওখানে বেশি টাস্ক থাকে। ও ইলেকট্রিক্যালে তখন আমি টাস্ক করেছিলাম, ওই দিকে ডেড বডি পাওয়া গেছে। জানি না ওটা কার ডেড বডি। আসলে তোমরা হয়তো জানো যে নয়েজ মেকার কিল হলে ওদের থেকে একটা সিগন্যাল পাওয়া যায়। তো দেখি এটা কার বডি। রোজের বডি ছিল এইটা। জানি না রোজরে আবার কি মারলো। আচ্ছা যাই হোক, যা আমার মনে হয়, মানে আমার অনেকক্ষণ আগে থেকে সন্দেহ যাচ্ছিল অরেঞ্জের উপর, অরেঞ্জ হতে পারে কিলার। আচ্ছা যাই হোক, তাও আমি তো শিওর না যে অরেঞ্জ কিনা। আমি বলি যে হু সাস, মানে কে দোষী। জানি না সবাই কি বলবে। ও বলছে ইট ওয়াজ ইন 02। আরে 02 রুমেতে কি হয়েছে সেটা সবাই জানে, সেটা তো ম্যাপেই দেখা যেতে পারে। হ্যাঁ, তো ম্যাপেই দেখা যাচ্ছে 02 রুমে কি হয়েছে। তো সবাই বলতেছে অরেঞ্জ মেবি। হ্যাঁ, বানানো একটা ঠিক কথাই বলছে, আমারও অরেঞ্জের উপর মনে হচ্ছিল। তাও আমি স্কিপ করে দিই, কারণ যে শিওর তো না। আরে শেট, স্কিপ করে আমার ভুল হয়েছে। আসলে সবাই অরেঞ্জ রে দিচ্ছিল, আমার জন্য স্কিপ হয়ে গেল। আচ্ছা যাই হোক, এবার ধরা পড়লো না তো কি হয়েছে, পরের বার নিশ্চয়ই ধরা পড়বে। তো এখন আমি দেখি কোনো টাস্ক পাই নাকি। ও আরে ইম্পোস্টার আবার গেট লাগাই দিল। আর এই ইম্পোস্টারের প্রবলেমটা কি, বারবার গেট লাগাই, কিভাবে মারবে মানুষের, এতগুলো মানুষের সামনে? জানি না, ঘোরাফেরা করি এখানে। আরে শেট, আমার ভাইপার কিল করে দিল। মানে মানে এই ভাইপারই হয়তো গেট লাগাই দিচ্ছিল, কিন্তু সবার সামনে কিল করেনি। অদ্ভুত তো। আচ্ছা যাই হোক, হোয়াইট মরছে, ও রিপোর্ট হয়েছে হোয়াইট, আর আমি মরছি। তো এখন জানি না গ্রে ধরা পড়বে নাকি, বাট আমার তো মনে হচ্ছে এবার মনে হয় গ্রে ধরা পড়বে না। কারণ যে সবাই যা লিখতেছে তা অনুযায়ী বোঝা যাচ্ছে সবাই অরেঞ্জ রে ভোট দিবে। বাট আমারও মনে হচ্ছিল অরেঞ্জ ইম্পোস্টার। যাই হোক, দেখা যাক আসলে ইম্পোস্টার কে ছিল আসলে। আমারও তো মনে হচ্ছে অরেঞ্জ। যাই হোক, সবাই কারো ভোট দেয় দেখি। আর 10 সেকেন্ড আছে, দেখি। আমার তো মনে হয় সবাই অরেঞ্জ রে ভোট দিবে। হ্যাঁ, সবাই অরেঞ্জ রে ভোট দিচ্ছে, বাট গ্রে রে দিলে একটু ভালো হতো। তাও দেখা যাক অরেঞ্জ কি ছিল। আমার তো মনে হয় অরেঞ্জ ইম্পোস্টারই। হ্যাঁ, অরেঞ্জ একজন ইম্পোস্টার ছিল। বাট এখন এইটা জানি না যে গ্রে ধরা পড়বে নাকি, কারণ গ্রে যেভাবে ঘুরে বেড়াইতেছে ওকে দেখে কেউ সন্দেহই করবে না।
তাও আমি একবার দেখে নিই যে গ্রে ইম্পোস্টার ছিল কিনা, কারণ অনেক সময় সেফ শিফটার হতে পারে। যাই হোক, আমি তো ভূত দেখতে পারবো যে গ্রে কে ইম্পোস্টার। হ্যাঁ, গ্রে একজন ইম্পোস্টার। আরে ভায়োলেট এমার্জেন্সি বেল বাজালো কিসের লেগা, জানি না যে কে ইম্পোস্টার বলবে ও। তাও দেখে নেই যে ভায়োলেট কারে ভোট দেয়। ভায়োলেট কাকে ভোট দিবে এখন জানি না। এই ভায়োলেটের বই একমাত্র শেষ ভরসা করা যাবে। এ যদি ভুলভাল মানুষের ভোট দেয় তাহলে তো গেছি গা। তো দেখা যাক সবাই কারে ভোট দেয়। লাস্ট টাইম চলে এসেছে ভোটে দেওয়ার। এখন দেখা যাক গ্রে ধরা পড়ে নাকি। আমার তো মনে হয় না গ্রে ধরা পড়বে। 3, 2, 1। ওয়াহ, নাইস, সবাই গ্রেডে ভরে দিয়েছে, মানে গ্রে ধরা পড়ে গেছে এবং গ্রেডের স্পেসশিপ থেকে বের করে দেওয়া হয়ে গেছে। তো গ্রে ওয়াজ অ্যান ইম্পোস্টার, আর এই সাথে আমরা উইনার হয়ে গেলাম। তো গাইস, এই ছিল আমার আজকের ভিডিওতে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো। এবং আমি একটা খবর পেলাম যে তোমরা যারা দেখতেছো তাদের মধ্যে অধিকাংশ মানুষই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি। তো আরে ভাই, কি করতেছো? তাড়াতাড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করো।